হ্যালো ফ্রেন্ড, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। রসগোল্লার পায়েস রাখি স্পেশাল বানাচ্ছে মা। দেখো দেখো 500 প্যাকেট দুধটা নিয়েছে মা। প্যাকেট দুধটা এবার কাটছে। পাঁচশো দুধ মতো ফুটছে, এবার এটাই একটু ফুটবে, তখন আমরা 500 মতো গরুর দুধ ফুটিয়ে রেখেছি, সেই দুধটা ওর মধ্যে দিয়ে দেব। দুধটা ফুটছে, এরপরে মা আরও গরুর দুধ 500 মতো দিয়ে দিচ্ছে। তোমাদের যদি গরুর দুধের কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা 1 কেজি প্যাকেট দুধ নিয়েও এটা করতে পারো। দিয়ে এটা একটু আমরা ঘন করে নিচ্ছি। দিয়ে ওর মধ্যে কি দিচ্ছে? এটা দারচিনি পাতা। দারচিনি পাতা আমাদের বাড়িতে ছিল, দারচিনি পাতা তাই দিলাম। তোমরা আর কি দিতে পারো? আর 2টো এলাচ। আর 2টো এলাচ দিল, তোমরা তেজপাতাও দিতে পারো। দিয়ে এটা একটু ফুটতে দিচ্ছি। দুধটা ফুটছে, তোমরা মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে কিন্তু তলাটা লেগে যাবে। দেখো মা নাড়ছে, একটু ঘন হবে। যেহেতু এটা রাখি স্পেশাল, তো তাই জন্য একটু মিষ্টি কিছু আমরা নিয়ে এলাম। দুধটা এমনি ঘন হয়ে গেছে। এবারে মা 4 চামচ, ক চামচ চিনি দেবে? 4 চামচ দিচ্ছি। 2 চামচ হলো, 3 চামচ, 4 চামচ। মা 4 চামচ মতো চিনি দিয়েছে। তোমরা যে যেমন মিষ্টি খাও সে তেমনি দেবে। আর যাদের ভাইরা একদম মিষ্টি খায় না তাদেরকে চিনি দেবার দরকার নেই। যেহেতু দুধটা ঘন করেছি, ওই 4 চামচের মতন চিনি দিয়েছি। আর রসগোল্লার মধ্যে তো এই যে এইবারে রসগোল্লাগুলো মা সব রসগুলো একটু ভালো করে বার করে নিয়েছে। দেখো রসগুলো একটু চিপে নিচ্ছে, হ্যাঁ, দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছে। 1 কেজি দুধে আমরা 20টা মতো রসগোল্লা দিচ্ছি, কারণ আমাদের অনেকগুলো, আমার ভাই আছে, দেওর ভাই আছে, ভাইয়ের বন্ধুরা সব আছে, তো তার জন্য আমাকে একটু বেশি করেই বানাতে হচ্ছে। তোমরাও এমনি একটু আন্দাজ করে বানিও, তবে দুধটা যত বেশি দেবে পায়েসটা কিন্তু খুব সুন্দর হবে। এটা রসগোল্লার পায়েস। রসগোল্লাটা দেবার পর 2 থেকে 3 মিনিট ফুটবে, তারপরে তোমরা ওইটা বন্ধ করে দেবে। তৈরি হয়ে গেছে আমাদের রসগোল্লার পায়েস। তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। বাই।